গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কয়েকটি প্রশ্ন উত্তর দেখিয়েছি। এখানে এই ছকগুলো দেখিয়েছি কীভাবে উত্তরটা বের করবে। এখন আমি বলছি, দুটি বচনের মধ্যে যখন একটি সত্য হলে অপরটি অসত্য, অথবা একটি অসত্য হলে অপরটি সত্য, অর্থাৎ যখন উভয়ই সত্য হতে পারে না এবং উভয়ই মিথ্যা হতে পারে না, এরূপ বচন দুটির মধ্যে কীরূপ সম্বন্ধ বর্তমান। এরূপ দুটি বচনের মধ্যে যখন দেখো উভয়ই সত্য, একটি সত্য হলে, যেমন এ বচন ক্যাপিটাল টি ধরতে হবে, এ বচন সত্য হলে ও হবে মিথ্যা, আবার ও বচন মিথ্যা হলে এ হবে সত্য। উভয়ই একসঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না। এরূপ দুটি বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। আবার ইয়ে দেখো, ই যখন মিথ্যা, ক্যাপিটাল এফ, ই যখন মিথ্যা তখন আই হচ্ছে সত্য, ই যখন মিথ্যা তখন আই হচ্ছে সত্য। এই জন্য এই বচন দুটির এরকম থাকলে এরূপ বচন দুটির মধ্যে সম্পর্ক হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। 2 নম্বরে, দুটি বচনের মধ্যে যখন উভয়ই সত্য হতে পারে না, অর্থাৎ একটি সত্য হলে অপরটি অসত্য হবে, কিন্তু একটি অসত্য হলে অপরটি হবে সংশয়াত্মক, এরূপ বচন দুটির মধ্যে কিরূপ সম্বন্ধ বিদ্যমান। এরূপ দুটি বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ বিদ্যমান। দেখো, এ এবং ই, এ সত্য হলে ই হচ্ছে মিথ্যা, কিন্তু একটি অসত্য হলে এ যদি মিথ্যা হয় তখন ই হয়ে যাচ্ছে এখানে এ ক্যাপিটাল টি, এফ ধরতে হচ্ছে, একে ক্যাপিটাল এবং মিথ্যা ধরতে হচ্ছে, তখন ই হয়ে যাচ্ছে সংশয়াত্মক। এরূপ দুটি বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত বিরোধিতার সম্পর্ক। 3 নম্বরে, যখন দুটি বিশেষ বচনের মধ্যে একটি অসত্য হলে অপরটি সত্য, কিন্তু একটি সত্য হলে অপরটি সংশয়াত্মক, এরূপ দুটি বচনের মধ্যে কিরূপ সম্বন্ধ বিদ্যমান। এরূপ দুটি বচনের মধ্যে হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। এখানে দেখো আই এবং ও, এটা অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ। প্রথমে একটি অসত্য মানে মিথ্যা ধরতে হবে, আই, এখানে ক্যাপিটাল, এখানে আই হচ্ছে মিথ্যা এবং আয়ের বিরুদ্ধ বচন হচ্ছে সত্য, কিন্তু যখন এটা আইকে সত্য ধরছি তখন ও হয়ে যাচ্ছে সংশয়াত্মক। তাই এই দুটি বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। এই 4 নম্বর আছে, একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে কেবল পরিমাণগত পার্থক্য থাকে আর গুণগত মিল থাকে, তাদের মধ্যে কিরূপ সম্বন্ধ বর্তমান। পরিমাণগত পার্থক্য আছে, গুণগত মিল আছে। এ এবং আই, এ হচ্ছে সামান্য সদর্থক বচন, আইও হচ্ছে বিশেষ সদর্থক বচন, অর্থাৎ এদের পরিমাণগত পার্থক্য আছে কিন্তু এদের গুণগত মিল আছে। সেইরূপ দুটি বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে অসম বিরোধিতার সম্পর্ক, যেমন এ আর আই। এই জন্য এইখানে সাধারণ ছকটা একে লিখতে সুবিধা হবে, অসম বিরোধিতার সম্পর্ক এ এবং আই, ই এবং ও। এবার কয়েকটি ছোট্ট প্রশ্ন উত্তর। এর বিরুদ্ধ বচন কি? ও। এখানে এই ছক থেকেই, এই ছকটা করে নিলেই উত্তরটা বের করতে সুবিধা হবে। এর বিরুদ্ধ বচন হচ্ছে ও, যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। আর কি? ই এর বিরুদ্ধ বচন আই, ই এর বিরুদ্ধ বচন এখানে আই। এ এবং ই পরস্পর কিরূপ বচন? এ এবং ই হচ্ছে বিপরীত বিরোধিতার বিপরীত বচন। আই এবং ও পরস্পর কিরূপ বচন? অধীন বিপরীত বিরোধিতার। অসম বিরোধিতার নিয়ম অনুসারে এ এবং ই থেকে কি কি বচন পাওয়া যায়? অসম বিরোধিতার এ সামান্য সদর্থক, এখানে বিশেষ সদর্থক আই বচন। ই হচ্ছে সামান্য নঅর্থক, বিশেষ নঅর্থক হচ্ছে ও বচন। নমস্কার, আজকের ভিডিওতে এই পর্যন্তই শেয়ার করলাম।